আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। 2026 সালে যারা সার্বিয়া ঢুকতে চাচ্ছেন, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন, ভাই নতুন করে সার্বিয়া ঢুকতে চাচ্ছি, এই সার্বিয়া দেশটিতে আমি যদি এখন এই সময়ে যেতে চাই, কি পরিমাণে খরচ লাগতে পারে? আমাদের কাছে খরচ সম্পর্কে অনেকেই কমেন্ট করেন, ভাই আমি এখন নতুন করে ইউরোপের দেশগুলোতে ট্রাই করতে চাচ্ছি, এক্ষেত্রে আমি সার্বিয়া পছন্দ করেছি, সার্বিয়াতে ঢুকতে চাচ্ছি, কেমন খরচ লাগতে পারে? আজকের ভিডিওতে বর্তমানে এখন সর্বশেষ আপডেট কী আছে এবং সার্বিয়া যেতে গেলে কেমন খরচ লেগে থাকে, আজকে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ইউরোপের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু দেশের ভিসা আমরা এই 2-3 বছরের ভিতরে দেখেছি যে এক একটা সময়ে এক একটা দেশের ভিসা রেশিও ভালো হয়, কম হয়, ভিসা বন্ধ হয়ে যায়। আমরা ফার্স্টের দিকে দেখেছিলাম মন্টিনিগ্রো দেশটির কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হচ্ছিল, আলবেনিয়ার ভিসা হচ্ছিল, কসোভোর ভিসা হচ্ছিল, মলদোভার ভিসা হচ্ছিল, বেলারুশের ভিসা হচ্ছিল, ঠিক আছে, নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছিল, ঠিক আছে। কিন্তু দেখেন পর্যায়ক্রমে ওই মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া এই ভিসাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে আসছে। একটা সময় দেখা গেছে যে ভিসা একেবারেই হচ্ছে না। বাংলাদেশিরা কিন্তু আপনার ওই জায়গা থেকে ফিরে এসে তারা ম্যাসিডোনিয়া, সার্বিয়া, বেলারুশ এই কান্ট্রিগুলোতে চেষ্টা করছে। নতুন করে এখন সার্বিয়াতে যাওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আমাদের বাংলাদেশি ভাইদের। আপনারা যারা সার্বিয়াগামী যাত্রী আছেন, নতুন করে এখন অপেক্ষা করছেন বা ফাইল দিবেন ভাবছেন, তাদের জন্য বেস্ট একটি সময়। এই সময়টাতে আপনারা কিন্তু ফাইল দিতে পারবেন এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন। তো এই দেশটি ভালো একটি কান্ট্রি, এতে কোনো সন্দেহ নেই। বর্তমানে নতুন করে যারা এখন যেতে চাচ্ছেন এই সার্বিয়া দেশটিতে, তো বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সার্বিয়াতে খরচটা 5 লক্ষ 6 লক্ষ টাকা কিন্তু নিত 2023 সাল 24 সালের কথা। কিন্তু 2025 সাল আসার পরে আমরা দেখলাম যে 7 থেকে 8 লক্ষ, 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে কিন্তু খরচটা নিচ্ছিল বিভিন্ন এজেন্সি। পর্যায়ক্রমে 2026 সালে এখন প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি নিচ্ছে বিভিন্ন এজেন্সি, যেটা মাত্রাধিক বেশি। এটা কিন্তু আসলে কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। আমাদের বাংলাদেশিরা কিন্তু এখন এটা মেনে নিয়েই আপনার এই সার্বিয়া কান্ট্রিতে কিন্তু ফাইল দিচ্ছেন যাওয়ার জন্য। নতুন করে আপনার যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে যে সার্বিয়াতে যাবেন, এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা প্রায় 10-এর উপরেই লাগবে। এখন কথা হচ্ছে খরচটা নির্ভর করে থাকে মূলত আপনার মাধ্যমের উপরে। এটা আপনার যদি নিজের কোনো লোকজন থেকে থাকে সার্বিয়াতে, সেক্ষেত্রে আপনি যদি তার মাধ্যম দিয়ে একটি কোম্পানি থেকে ভালো একটা ওয়ার্ক পারমিট বের করতে পারেন ভালো কোম্পানি থেকে, তো এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রসেসিং খরচ এবং টিকিট খরচ দিলেই কিন্তু আপনি চলে যেতে পারছেন। সেটা দেখা যাবে আপনার 5 লক্ষ টাকাও কিন্তু লাগবে না। কিন্তু দেখেন বাংলাদেশ থেকে আসলে যখন কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনি ট্রাই করবেন, তখন কিন্তু প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আপনার কিন্তু খরচ দিতেই হবে, তা না হলে আপনি কিন্তু সার্বিয়াতে ঢুকতে পারছেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দীর্ঘদিন ধরেই দেখে আসছি। তো যারা চিন্তাভাবনা করছেন যে সার্বিয়াতে ঢুকবেন, সার্বিয়াতে যাওয়ার আশা নিয়ে বসে আছেন, তো এক্ষেত্রে একটু খরচ বেশি আমাদের কিন্তু এই সময়টাতে এসে দেওয়াই লাগছে, কিছুই করার নেই, ঠিক আছে। তো যাই হোক, যদি পারেন সবথেকে ভালো হয় যদি নিজের কোনো লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদের মাধ্যম দিয়ে যদি একটা পারমিট আনতে পারেন, এক্ষেত্রে মনে হয় আপনার জন্য খরচটা অনেকই কমে আসবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, সার্ভে সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়ার বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানানোর। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।